হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এটি একটা সহজ পদ্ধতি। এভাবে যদি আমরা শিখি তাহলে অতি সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো। চলুন আমরা শুরু করি। ব্ল্যাকবোর্ডে দুটা বাক্য লেখা আছে। এই বাক্যগুলি যদি আমরা ভালো করে বুঝি, শুনি এবং চর্চা করি তাহলেই কিন্তু ইংরেজি শেখা সম্ভব। চলুন আমরা শুরু করি। এখানে লেখা আছে, সে এবছর এসএসসি পরীক্ষা দিবে। সে এবছর এসএসসি পরীক্ষা দিবে। এতে পরীক্ষা দেওয়া ইংরেজি লিখব গো ইন ফর। এটা হলো গো ইন ফর। গো ইন ফর মানে পরীক্ষা দেওয়া, অথবা অ্যাপারেট মানে পরীক্ষা দেওয়া। তাই বাক্যটি লেখা আছে ফিউচার টেন্সে। বাক্যটি কোন টেন্সে লেখা আছে? ফিউচার টেন্সে। সে হলো সাবজেক্ট, তাহলে সে পরীক্ষা দেবে, হি উইল অ্যাপিয়ার। আমরা বলবো সে এবছর এসএসসি পরীক্ষা দিবে। তাহলে আমরা লিখব হি উইল অ্যাপিয়ার, APPER, অ্যাপিয়ার অ্যাট দ্য এসএসসি এক্সাম, এক্সাম দিস ইয়ার। হ্যাঁ, এই বছর। দিস ইয়ার মানে হলো এই বছর। তাহলে আমরা কি লিখলাম? সে এই বছর এসএসসি পরীক্ষা দিবে। হি উইল অ্যাপিয়ার অ্যাট দ্য এসএসসি এক্সাম দিস ইয়ার। অর্থাৎ অ্যাপিয়ার মানে পরীক্ষা দেওয়া, অথবা গো ইন ফর, অথবা সিট ফর, SIT, সিট ফর মানে পরীক্ষা দেওয়া। পরীক্ষা দেওয়া ইংরেজি তিনটা। এটা হলো অ্যাপিয়ার অ্যাট, এটা হলো সিট ফর, এটা হলো গো ইন ফর। এই তিনটা হলো পরীক্ষা দেওয়া। তাহলে সে এবছর এসএসসি পরীক্ষা দিবে। হি উইল অ্যাপিয়ার অ্যাট দ্য এসএসসি এক্সাম দিস ইয়ার। আশা করি বুঝতে পেরেছেন। সফল প্রার্থীদের তালিকায় শীর্ষে থাকার জন্য সে ভালো প্রস্তুতি নিয়েছে। অর্থাৎ যারা পরীক্ষায় সফল হবে সেই তালিকায় শীর্ষে থাকার জন্য সে ভালো প্রস্তুতি নিয়েছে। সে প্রস্তুতি নিয়েছে, হি হ্যাজ টেকেন, একটা ভালো প্রস্তুতি, এ গুড প্রিপারেশন। মানে সফল প্রার্থীদের তালিকার শীর্ষে থাকার জন্য সে ভালো প্রস্তুতি নিয়েছে। আমরা বলবো সফল প্রার্থীদের তালিকায় শীর্ষে থাকার জন্য সে ভালো প্রস্তুতি নিয়েছে। আমাদের লিখতে হবে সে ভালো প্রস্তুতি নিয়েছে। এটা হলো সাবজেক্ট। সে ভালো প্রস্তুতি নিয়েছে। আমরা কি বলবো? হি হ্যাজ। আমরা বলবো হি হ্যাজ টেকেন মানে হি হ্যাজ টেকেন আ গুড প্রিপারেশন, প্রিপারেশন। এখন সফল প্রার্থীদের তালিকায় শীর্ষে থাকার জন্য আমরা কি লিখব? টু টপ মানে ডিঙিয়ে দেওয়া। টু টপ দ্য সাকসেসফুল, SUCCE, সাকসেসফুল ক্যান্ডিডেটস মানে প্রার্থী। অর্থাৎ হি হ্যাজ টেকেন এ গুড প্রিপারেশন টু টপ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস। অর্থাৎ আমরা বলবো হি হ্যাজ টেকেন এ গুড প্রিপারেশন টু টপ দ্য লিস্ট। এখানে আছে টু টপ দ্য, আমরা লিখব যে একটু ভুল হয়ে গেছে, সরি। আমরা হি হ্যাজ টেকেন এ গুড প্রিপারেশন, হ্যাঁ, টু টপ দ্য লিস্ট, লিস্ট মানে তালিকা। সফল পরীক্ষার্থীদের তালিকায় শীর্ষে থাকার জন্য সে ভালো প্রস্তুতি নিয়েছে। হি হ্যাজ টেকেন গুড প্রিপারেশন টু টপ দ্য লিস্ট। টপ মানে ডিঙিয়ে দেওয়া। টু টপ দ্য লিস্ট অফ দ্য সাকসেসফুল, SUCC, সাকসেসফুল ক্যান্ডিডেটস, DATES। অর্থাৎ এখানে বোঝা গেল সফল পরীক্ষার্থীদের তালিকায় শীর্ষে থাকার জন্য, সে ভালো প্রস্তুতি নিয়েছে। হি হ্যাজ টেকেন এ গুড প্রিপারেশন টু টপ দ্য লিস্ট, এই তালিকায় অতিক্রম করার জন্য, টু টপ দ্য লিস্ট অফ দ্য
সাকসেসফুল ক্যান্ডিডেটস, অর্থাৎ পরীক্ষায় সফল প্রার্থীদের তালিকার শীর্ষে থাকার জন্য সে ভালো প্রস্তুতি নিয়েছে। হি হ্যাজ টেকেন এ গুড প্রিপারেশন টু টপ দ্য লিস্ট অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস। আশা করি বুঝতে পেরেছেন। আর বাক্যটা আগের বাক্যটা হলো সে এবছর এসএসসি পরীক্ষা দিবে। হি উইল অ্যাপিয়ার অ্যাট দ্য এসএসসি এক্সাম দিস ইয়ার। সফল প্রার্থীদের তালিকার শীর্ষে থাকার জন্য সে ভালো প্রস্তুতি নিয়েছে। হি হ্যাজ টেকেন এ গুড প্রিপারেশন টু টপ দ্য লিস্ট অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যদি আমরা বুঝি, দেখি এবং চর্চা করি, তাহলে কিন্তু অনলি দেন উইল বি অ্যাবল টু স্পিক ইংলিশ, লার্ন ইংলিশ। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।